আসছে বাজেটে বিদ্যুৎ খাতের জন্য ভর্তুকি বাবদ বরাদ্দ থাকতে পারে ৪১,০০০ কোটি টাকা। সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বলেন, এই ভর্তুকির চাপ কমিয়ে বিদ্যুৎ খাতকে টেকসই করতে কিছু ক্ষেত্রে দাম সমন্বয় করা হবে। বিদ্যুৎ খাতে মোট গ্রাহকের ৬৫% নিম্ন আয়ের হওয়ায় বিআরসি এর পক্ষ থেকে দাম সহনীয় পর্যায়ে রাখার সুপারিশ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে কিছুটা ছাড় দিয়ে হলেও নতুন মূল্য তালিকা কার্যকর করতে হবে। তবে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর বাড়তি চাপ কমাতে ডিজেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। এত দীর্ঘ দুর্নীতির যে একটা চক্র, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানিকে ঘিরে, আবার সেখান থেকে বের হয়ে আসাটা কি পরিমাণ সময় লাগতে পারে এবং আমাদের উপদেষ্টা যেটা বলেছেন যে একদিকে যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে হাত দিতে হচ্ছে যাতে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি, জ্বালানিতে আমরা জ্বালানির উপর নির্ভর করতে পারি এবং আমরা যাতে এটাকে সহনীয় পর্যায়ে আনতে পারি। আবার অপরদিকে এই মুহূর্তের সমস্যাগুলিকে আমাদেরকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হচ্ছে। এই সরকার একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করেছে। সরকার নিজে পরবর্তীতে অ্যাপিল করেছে দুটো গ্রুপের জন্য। আমি সেই আগামী যদি একটু পড়ি, কমিশনের ৩ জুন ২০২৬ তারিখে জারিকৃত আদেশ সে অন্তর্ভুক্ত আবাসিক লাইফলাইন যারা 0 থেকে 50 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন এবং প্রথম ধাপ যারা 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন তাদের পুনর্বিবেচনার জন্য বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো আবেদন করে এবং এই ক্ষেত্রে এই দুটো জায়গায় তার মানে 0 থেকে সর্বোচ্চ 75 মানে এটা দুটো ভাগে ভাগ করে বিল নির্ধারণ করা হয়। একটা 50-এর নিচে যারা থাকেন তাদের জন্য একটা মূল্যস্তর, আর যারা 75-এ যান তাদের জন্য একটা মূল্যস্তর। এবং আমরা বলতে পারি এটা খুবই কম মূল্যে বিদ্যুৎটা দেওয়া হয় এবং